কাসিমি হুজুরের নিষেধ এটা আমার, সাবধান মাওলানা, একদম কোনোভাবেই সামনের সিটে বসবেন। কেন? প্রশ্ন হলো কেন বসবেন না? প্রশ্ন এক নাম্বার কারণ হলো হযরত বলে যে, হুজুরে বলছে যে এক নাম্বার হলো আপনার নজর হেফাজত থাকবে, বিন নারীর প্রতি নজর পড়বে না। পিছনের সিটে তো ওই সামনের সিটের একটা আড়াল আছে, কথা বুঝছেন না? কিছুটা হইল নিয়ে আমি হযরতকে এইবার বললাম, খুলনার হযরতকে, হযরত আমি আরো চাই কোনোভাবে সর্বোচ্চ যেন নজরকে নিয়ন্ত্রণ করতে পারি, এর জন্য আমি কি করতে পারি? উনি আমার এই ব্যাপারেও কয়েকটা প্রেসক্রিপশন দিছে, কথা বলছে কি করতে হবে। এই চারটা বিষয় আমি এক সপ্তাহ থাইকা ওনার কাছ থেকে আমল বুঝা লইছি। এইবার আগস্ট মাসে আলহামদুলিল্লাহ চারোটায় হযরত যা বলছেন তা আমল করে আমি ফায়দা পাইছি। তাহলে ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়ত বিশ্বাস করেন আমারও আছে, আমি উপলব্ধি করি যে এটা আমার ত্রুটি, এটা আমার ত্রুটি উপলব্ধি করি। মাঝে মাঝে মানুষের আবদারে মাহফিল নিয়ে এই পরিমাণ বিরক্ত করে, মেজাজ কন্ট্রোল রাখা কঠিন হয়ে যায়, মানে আর কুলাইতারি না। এটাও তো আমার ত্রুটি। কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পায়, অনেক সময় স্যাত উঠে যায়, রাগ উঠে যায়, কথা বুঝছেন না? যেমনি হোক তর্ক করে, মানে তর্ক বলতে মানে হেতের একটা ডেট এটার ভিত্তি দিয়ে হইলো যে জায়গা নাই, হাওলাত করে হইলো হেতে জায়গা দিতে হবে। হেতে মহব্বত, এটা তো তার ভালোবাসা, সে তো দুশ্মনী করে এটা চাচ্ছে না। কি বলেন? একটা মানুষ একটা মাহফিল চাইছে কি দুশ্মনী করে, কিন্তু আমি তো অনেক সময় মেজাজ কি রাখতে পারি না, কন্ট্রোলে রাখতে পারি না, কারণ অর্গুমা থাকি। কিন্তু এটাও তো আমার ত্রুটি। তো আমি এটা চিন্তা করি যে আমাকে এটার জন্য কি করতে হবে, আমার এটার জন্য আরো আরো নরম হইতে হবে, আরো সবর করতে। আমি জিন্দিগি বাইছে নিছি এটা। আমার ড্রাইভার বেচারা সারা দিন মানুষের সাথে কথা কইতে হয়, সারাটা দিন তার যতক্ষণ মোবাইলটা খোলা থাকে অতক্ষণ এটাতে কল বাজে, সারাটা দিন বেচারা কষ্ট করে। তো আমি বলছি যে এটা আমাদের জিন্দিগি, আমি এটা বাইছে নিছি এই রাস্তা, এখন আমাকে সবর করতেই হবে, হজম করতেই হবে, নাহলে আমি এই রাস্তা ছেড়ে দিই। তো তার আমার কাছে কেউ যাইতো না, বলে আমি ওয়াজও করি না ওনার ভাই, তো মানুষের কিনতে হবে আমার কাছে। আমি বন্ধু বলার উদ্দেশ্য হলো গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনার উপরে স্বাভাবিক হয়ে যাওয়া, টিকে থাকা লাগাতার, এটা উচিত না, এটা অস্বাভাবিক, এটা মুসলমানের জন্য মুহাল। আমার সুদর্ণপুর হযরত আরিফ বিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর কি বলছে? হুজুর বলছেন যে আপনি ভাবেন যে একটা মুসলমান, তার কাফের, যে কাফের তার কোনো গুনাহ নাই, কাফেরের কোনো কি নাই, গুনাহ নাই। কাফেরের এই কুফরি, যে সে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না, এটাই এত বড় গুনাহ যে বাকি কোন গুনাহ এটার মধ্যে কোনো গুনাহ না, এতে এই কারণেই ডাইরেক্ট জাহান্নাম। তার মিছা কথা বলার কি দরকার? হেসা কথা কি, তার মিছা কথা কি, তার তো কি নাই, ঈমানে নাই মিয়া, হেতে এমনি কি জাহান্নামী। কিন্তু তাইলে বোঝা গেল গুনার হিসাব, নেকির হিসাব এটা কাফেরের না, কাফেরের কুফরিটাই এত বড় গুনাহ, এটার কোন নেকি এটারে আর সামাল দিতে পারে না, কোন গুনাহ এটার চাইতে বড় হইতে পারে না, সে এমনিতেই জাহান্নামী। কিন্তু গুনাহ হবে মুমিনের, মাফ নিবে মুমিন, জান্নাতেও যাবে মুমিন। সুবহানাল্লাহ, কথা বুঝিনি আমার কথাটা? গুনাহ হবে কার? মুমিনের। মুমিনের মাফ তওবা করবে কে? মুমিন। মাফ নিবে কে? হ্যাঁ, জান্নাতে যাবে কে? মুমিন। গুনাহ তো হবেই, গুনাহ তো হবেই বন্ধু। ওই হেবড়ার এতক্ষণ পরে মন হয়েছে যে মোবাইলে উড়ান দরকার ওয়াজ, এতক্ষণের কথায় ওনার উপরে এই আসর হয়েছে যে উনি এখন গিয়ে মোবাইল আলগি দিছে, বুঝছেননি? এই হলো অপদার্থ জিন্দিগি। মানে আরো যদি আপনি যদি বলতে বলতে তার ফাও ধরেন, আমাদের অসংখ্য ছেলে পেলের কথা হইলো সেটা হাসি দিয়ে উড়াই দিবে যে এটি আমারে কইছে না। হ্যাঁ, আমারে বলছে না এগুলা হুজুর, আমি এই ডকের হুদাই হুজুরের একবার আরো দাতা দিয়ে কইলো ওইটান আমি শুনতাম, আমি বেডির মজা পাইয়া লাইছি।
আমি ছবির মজা পাইয়া লাইছি, আমি নর্তকী দেখার মজা পাইয়া লাইছি, আমি নারীর ছবি দেখার মজা পাইয়া লাইছি, আমি মোবাইল টিপার মজা পাইছি, আমি আর ছাড়ব না। পৃথিবীর কোন শক্তি আর আমাকে ছাড়াই। অসংখ্য ছেলে এমন, অসংখ্য। আরে তোর মার বেজ্জুতি না, মা বেজ্জুতি হোক, বাপ বেজ্জুতি হোক, গ্যারাম বেজ্জুতি হোক, বংশ বেজ্জুতি হোক, ইসলাম বেজ্জুতি হোক, আমি এমনি চলুন। এত শক্ত পাষাণ, গুনাহ করতে করতে, তওবা না করতে করতে এটা জন্মা একটা টাইস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনতেই হবে। আমি শক্ত মানুষ, আমার বলতে খুব কষ্ট হয়, বিশ্বাস করেন, কিন্তু আমি এরপরও প্রেসার দিয়ে বলি। আমার গলা 2 বার অপারেশন করা, পূর্ণ অপারেশন, ইন্ডিয়ায় গিয়ে অপারেশন করছি, জানেন না? 2 বার গলা অপারেশন করছি। এরপরও বিশ্বাস করি, মনির যদি বলার তৌফিক দেয় মালিক, বলেই যাব। যেদিন বলতে পারবো না সেদিন বলবো না। আল্লাহ তৌফিক না দিলে কমু কেমন? আর আল্লাহ তৌফিক দিলে না বলা কেন? ছেড়ে দেবো কেন? এজন্য আমি পরিবর্তন চাই দোস্ত, আমি বদলানো চাই। শুধু শুনে গিয়ে উঠে গেলে, হাসতে হাসতে উঠে গেলা, আবার আগের মতো না দোস্ত। মুসলমান এমন হয় না, এমন হয়। এক সময় 16 বছরের মুসলিম যুবক পৃথিবী জয় করছে। 18 বছরের মুসলিম যুবক যুদ্ধের ময়দানে সেনাপতি ছিল। 20 বছরের মুসলিম যুবক 2 লাখ 2.5 লাখ কাফেরের খ্রিস্টান বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করছে। 2.5 লাখ, 2.5 লাখ সেনাপতি ছিলেন। এই জন্য আমরা বললাম অব্যাহত গুনাহ, মানে লাগাতার গুনাহ আমাদেরকে একদম অকর্মণ্য, অলস, দুর্বল বানায় দিচ্ছে। ওনার আসে কি লেগা, আড়ে কে লেগা, হেতে এটাও কইতে পারে না। আপনি অসংখ্য ছেলেরে দেখবেন রাস্তাঘাটে, হেতে কি লেগা আসে, হেতে নিজেও কইতে পারে না, কিছুই বোঝে না। এর ভিতরে কোনো অনুভূতি, বিবেক বোধ, বিব্রত, লজ্জিত কোনো অনুভূতি কাজ করে না। এটা একেবারে পুরাটা শরীর অচল হয়ে গেছে। আফসুস। এই জন্য আজকের এই লম্বা কথার দ্বারা এই কথা উদ্দেশ্য যে গুনাহ হবেই, গুনাহ, কথা বলেন না, কিন্তু গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, ফিরে আসতে হবে, জান্নাতে যাইতে হবে। তাইলে আপনি তওবা করবেন, আবার আপনি মুত্তাক। মনে করেন, আমি একটা উদাহরণ দিলে একটা সহজে বুঝা লাগবে। বুজুর্গ আল্লাহর ওলিদের ব্যাপারে, অনেকের অনেক বড় বড় আল্লাহর ওলিদের ব্যাপারে কথা আছে যে উনি মৃত্যু পর্যন্ত সর্বদা অজু অবস্থায় থাকতেন। এর অনেক বুজুর্গের ব্যাপারে আছে যে 50 বছর তিনি অজুর অবস্থায় থাকতেন, সব সময় সর্বদা। তার মানে উনি কখনোই পেশাব করতেন না। না তো তাহলে অজু অবস্থা থাকে, পেশাব করলে অজু ভাঙে না? কথা কর না কেন? পেশাব করলে টয়লেটে গেলে অজু ভাঙ্গিনি তো? তো এবার 30 বছর অজু অবস্থায় কেমনে রয়েছে তাহলে? কথা এটা বুঝছেন কিনা? এটা আপনি বুঝছেন নি? আমরা সবাই বুঝছি নি এটা। তার মানে কি উনি অজু ভাঙলেই আবার সাথে সাথে কি করে ফেলতেন? এই লোকরে আর অজু ভাঙ্গে এটাই আর কয় না, বরং বলে যে উনি সর্বদা অজু অবস্থাতে আছে। এই কোন পাপী, কোন গুনাহগার, গুনাহ যখন হয়েই যায় সাথে সাথে তওবা করে, তো এই লোক কোনোদিনও আর গুনাহগার থাকে না, এ সর্বদাই মুত্তাকি হয়েই থাকে। এ সর্বদা কি হয়ে থাকে? তওবা করা, তওবা করা। 3 জিনিস তওবা। 1 তাওবাতান নাসুহা, 3টা জিনিসকে বলে। 1 সমূলে গুনাহ ছেড়ে দেওয়া, 2 আর করবে না ওয়াদা দেওয়া, 3 লজ্জিত হয়ে মাফ চাওয়া। খালাস, আল্লাহ বলে 3টা তুমি মিলাই দাও, আমি মাগফিরাত 100 দিয়ে দিলাম। যত গুনাহ হোক, আসমান ছোঁয়া হোক, মাফ। তো শর্ত হলো ছেড়ে দিছো কিনা কও, শর্ত হলো আর কোরবানি, এটা কও। শর্ত হলো তুমি লজ্জিত নি, আস্তে আস্তে মাফ চাইও না, ফাজলামি করে মাফ চাইও না। বিড়ি খেতে খেতে আস্তাগফিরুল্লাহ কয়, হ্যাঁ না? আছে না এমন?
ওটা বিড়ি খাইতে খাইতে কয় আস্তা করি। টেলিভিশন চাইয়া রয়েছে সাদওয়ানে বইয়া বইয়া টেলিভিশনের দিকে চাইয়া রয়েছে, আস্তা বেড়ির দিকে চাইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহ কি শুরু হলো দুনিয়াটা, হ্যাঁ কয় কি শুরু হলো দুনিয়াটা বলে। আমি বলি যারা আমনে জিডি করতে আছেন এটি শুরু হয়েছে আর এই দুনিয়াতে। আমনের মতোই অসভ্য মার্কা তওবা আস্তাগফিরুল্লাহ এটি চলছে আর এই দুনিয়া। এটা বুঝি তওবা কর না, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দেওয়া? আমরা যেই তওবা বানায় নিছি আমাদের দেশে, ওই শেষ যারা যখন অসল হইয়া লম্বা হইয়া গেছে আর পূব পশ্চিম উত্তর দক্ষিণ চিনে না, হ্যাঁ দম টানতে আছে, শেষ আর এক গ্লাস পানি খেবার আশা ভরসা নাই, এবার আর শেষ আর এক কিলি পানও খাইতে পারত না, মানে বিছনাত হতাই লাইছে, এবার দম আইয়ে যায়। এই সময় 100 টাকা দিয়া হুজুর একজন আনে, হুজুর এবার তওবা পড়াইয়া এই টাকা 100-র ভিতরে কদ্দুর কষ্ট করে ব্যস্তটা ওনারে কদ্দুর বুঝাইয়া দেন, ফেরেশতা রাতে তুললে দেন। আমার কাছে এডারে আমার আব্বারে ধরেন টাকা 100 লাগুক, আর যদি বাবুরে বাজার সরা ঠিক আছে আমি 300 দিলাম, কিন্তু আব্বারে কি করে দেন? বেহেশতের ফেরেশতা রাতে কদ্দুর উড়াইয়া দিয়ে দেন। এবারে তওবা করা, এবারে তওবা কি আওবা কি কিছুই তো বোঝে না, এবারে তো নিজের কোনো কি নাই, সেন্স নাই। এটা নিয়ে তওবা গুনাহ হবে যখন তওবা করবেন তখন। ওই যে বলছি গুনাহ হোক মিনিট মিনিট, তওবা হোক সেকেন্ড সেকেন্ড, শতবার হোক আল্লাহ নারাজ হবে না। কিন্তু আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। টিকে থাকে যে গুনার উপর তাকে অহংকারী বলে। সে কিছুই মনে করে না, সে কিছুই মনে করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এবার তরজমা শেষ করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। কার নিকটে তওবা করো? তওবা করার মূল অর্থ হলো ফিরে আসা। আর রুজুউ ইলাল হালাতিল উলা, প্রথম অবস্থায় ফিরে আসা। মানে আপনি প্রথম পৃথিবীতে যেদিন আসছিলেন মার পেট থেকে, সেদিন গুনাহগার ছিলেন না নেককার ছিলেন? পবিত্র, একদম পবিত্র ছিলেন, মাসুম। এই অবস্থায় নিজেকে ফিরাইয়া আনা, যে আমি একটা গুনাহ জীবনে করব না, ছেড়ে দিলাম, এভাবে নিজেকে সুন্দর করা, এটারে কয় তাওবা। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো খাঁটি তওবা। কি তওবা? বিশুদ্ধ তওবা। নাসুহা, নাসুহা এই নাসহুন এই শব্দের এক অর্থ হলো খাঁটি করা, পিওর করা, পিওর তওবা। আর নাসাহাতুন এটার অর্থ হলো তালি লাগানো, তালি, কোন কাপড়ে কি লাগানো? পট্টি লাগানো, তালি লাগা, ছেঁড়া কাপড়ে। তো দোনোটার অর্থ একই, খাঁটি তওবা করো। অথবা তোমার জীবন গুনাহ করতে করতে যেই শরীরটাকে ছিঁড়ে ফেললা, এটার মধ্যে তওবা করে করে এক একটা তালি লাগাও, একসময় পুরা জামা নতুন হয়ে যাবে। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। এই খাঁটি তওবা কি? তাফসীরের মধ্যে লিখছে খাঁটি তওবা মানে হলো এই 3 জিনিস। ওই যে কইলাম কি, গুনাহ ছেড়ে দেওয়া, কোন আর করবে না, ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া। এই 3টা করবে কে? ইমাম সাহেব। গুনাহ করবেন আমনে, তওবা করবো আমি, আমার টেয়া দিবেন 100 করে দিবেন, আমনে করে আমি ব্যস্ত দিই, কারণ ব্যস্ত তো আমার মামুর বাড়ি, বেহেস্ত তো ইমাম সাহেবের আব্বার বাড়ি, ইমাম সাহেবের ট্যান্ডাল হয়েছে তো বেহেস্ত। বুঝছেন নি কথাটা? হ্যাঁ বড়া হুজুর দোয়া করে দিয়েন, ধরেন কিছু খাইয়েন, 100 দিছে, কিছু খাইয়েন, দোয়া করে দিন। আমরা ব্যস্ত এই কথা কইয়া সিগারেট খাইতে খাইতে, হ্যাঁ যাইতেছে কত হুজুর 100 টাকা দিয়ে দিছে, ব্যস্তের বুঝতো, এটা তো হুজুরই দায়িত্ব নিছে। নাও আমরা দেশে কয় নাও কাকা এত রঙে দোয়ান ভাই কাটা, এত শুকনে সিরা ভিজা। গুনাহ করবেন যিনি, তওবা করবেন তিনি। ঠিক কি না বলেন? যার গুনাহ তার তওবা। কোন এই কথাটা কোন? যার গুনাহ তার তওবা।
আল্লাহ তাআলা বলেন খাঁটি তওবা করো, খাঁটি তওবা করো। এরপরে তাফসীরের মধ্যে লিখছে নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ খাঁটি তওবা, তাওবাতুন নাসুহ বলতে কি? নবীজি বলেন তাওবাতুন নাসুহা এটা বলতে আইয়াতুবা মিনাস সাইয়্যি সুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা, গুনাহ থেকে ফিরে আসা একদম এইভাবে যে আর কখনো সেদিকে না যাওয়া, এটারে কয় কি? তাওবাতুন নাসুহ। এরপরে একজন বড় বুজুর্গকে জিজ্ঞেস করছে পূর্ব জামানা, হযরত আপনি বলেন তাওবা নাসুহা খাঁটি তওবা মানে কি? তিনি বলছে দারুণ কথা, আন তুবগিদা যামবা কামা আহবাবতাহু। খাঁটি তওবা হলো সেটা যে গুনাহ করতে তুমি যেরকম খুব পছন্দ করছিলা, আজকে এভাবে ফিরে আসছো। এক সময় যেটা তোমার খুব পছন্দর ছিল, আজকে সেটাই তোমার খুব ঘৃণার বস্তু। এরকম যখন তোমার দিলে, তখন বুঝতে হবে এটা খাঁটি তওবা। হাদিসের মধ্যে আছে, কিতাবে আছে, এমনও বহু সাহাবী আছে যারা নবীজিকে কালেমা গ্রহণ করার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেই মুহাম্মদ ইতিপূর্বে যে আমার কাছে ছিলেন সবচেয়ে আবগাদুন নাস ইলাইয়া, সবচেয়ে ঘৃণিত, আজ আপনি হয়ে গেলেন আমার আহাব্বুন নাস, সবচেয়ে প্রিয়। তাহলে একদিন যেই গুনাহ তোমার কাছে খুব মজা লাগতো, আজকে সেই গুনাহ তোমার কাছে খুব ঘৃণা লাগে। তো বুঝতে হবে তোমার তওবা কি হইছে? খাঁটি তওবা, খাঁটি তওবা। আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তওবা খাঁটি হয় সব গুনাহ মাফ করে দেব। যদি তওবা খাঁটি হয় তাহলে নহর বেষ্টিত জান্নাতে প্রবেশ করা হবে। যদি তওবা খাঁটি হয় ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, নবী আপনাকে আপনার তওবাকারী ঈমানদার উম্মতকে হাসরের ময়দানে এক সেকেন্ডের জন্য বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ। কইতাম না, কইতাম না, কোন কেউ ফেরেশতাও কইতো না, আমিও বলতাম না। আমি বলতাম, আমরা তো দুনিয়া কই ওই যে ভালো হইছেন কদিন হয়, চিনছি না আপনারে, চিনি না আপনি, সেদিনে তো খারাইয়া মুইতেন অনেক কারে বুজুর্গি ভাব লইছেন মিয়া। মানুষের কোন দুনিয়া বলে কিনা, যদিও লোকটা ভালো হয়েছে তার পিছনের কথা বলে কি দেয়? লজ্জা দেয়। রব্বুল আলামিন বলে না বান্দা, আমি এক সেকেন্ডের লজ্জা দেব না, পেছনের গুনাহ মনে করাবো না, আমার ফেরেশতারাও বলবে না, আমলনামাতেও লেখা দেখবা না, কোনখানে কোনো চিহ্ন থাকবে না। সুবহান। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আর কি আল্লাহ বলেন ফুলসিরাত যখন পার হবে, তখন বন্ধু আপনি এবং আপনার তওবাকারী ঈমানদার উম্মত তারা সামনে এবং ডানে, অন্ধকার ফুলসিরাত রাস্তা, ৩০,০০০ বছরের ফুলসিরাত নবী বলছে পুরো অন্ধকার থাকবে, কিন্তু তওবাকারী বান্দার ডানে এবং সামনে আল্লাহর পক্ষ থেকে নূর আলো চলতে থাকবে, হাঁটতে থাকবে, এই অবস্থায় তাকে ফুলসিরাত পার করে। তখন নাফরমান আর পাপীরা যখন ফুলসিরাত পার হতে গিয়ে আলো পাবে না, আর তওবাকারী ঈমানদার যখন আলো পাবে, তো সে বলবে ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। খুশিতে তখন তওবাকারী বান্দা আবারও বলবে, আল্লাহ আমার এই আলো পরিপূর্ণ করে দেন, আরো বাড়াইয়া দেন, আর আমারে একদম মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি হলেন সব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। এই আয়াতের তরজমা শেষ। তাইলে কি বোঝা গেল? তওবা করা চাই খাঁটি তওবা। কি তওবা? কোন খাঁটি তওবা। আজকে এটাই সবক। আমরা প্রত্যেকে, আমিও গুনাহগার, আপনিও, চলেন আমরা ফিরে আসি, আমাদের ঈমানের দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। এর মধ্যেই আমাদের সফলতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে তোমরা আমারে ঈমান আমল বুঝাই দিলে, নেক জিন্দেগি বুঝাই দিলে, আমি দুনিয়ার রাজত্ব, বাদশাহী, শান্তি, নিরাপত্তা তোমাদেরকে বুঝাই দেব। আমাদের অস্থিরতা কমবে না বাপ, কমবে না। আমাদের শুধু ফিলিস্তিনের মজলুম মুসলমান, তাদের গুনাহ না বিষয়টা, সারা পৃথিবীর আমরা মুসলমান, আমাদের সবার গুনাহ পাপ আজকে মজলুম কষ্ট পাচ্ছে। মাসুম বাচ্চার নয়তো কি গুনাহ, ৪,০০০-এর চাইতে বেশি ছোট্ট ছোট্ট মাসুম নাবালেগ বাচ্চা শহীদ হয়ে গেছে, রক্তে ভাসতেছে। ওর কি গুনাহ? গুনাহ আমার,
গুনাহ কার? গুনাহ আমার। গুনাহ আমাদের উপযুক্ত সন্তানদের, যারা সারা রাত মোবাইলে ছবি দেখে, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে, যাদের বোন পর্দা করে না, যাদের বিবি পর্দা করে, যাদের মা পর্দা করে, যাদের ঘরে রাতভর দিনভর টেলিভিশনে নাচ গান চলে, এটা উঠা উঠা অনেক থো উপরে থৌ নিয়া যাও। তো এই জন্য মূলত আমরা প্রত্যেকেই চেষ্টা করি, ফিকির করি এই কথা। আপনারা আমরা প্রত্যেকেই চেষ্টা করবেন মজলুমের জন্য, আমরা দোয়াও করবেন। ফিলিস্তিন মনে রাখতে হবে, 5টা বিষয় আমি শুধু বলি এক কথায়। এই ফিলিস্তিনের ব্যাপারে আমাদের করণীয় 5টা। 1 নাম্বার হলো, আমরা সমস্ত মুসলমান মনে রাখতে হবে ওই অঞ্চলের যেই মুসলমানগুলো নির্যাতিত হচ্ছে, হ্যাঁ, সেটা ওই অঞ্চলের না, বরং ফিলিস্তিন। আমাদের প্রত্যেকের মুখে থাকতে হবে যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? যেন এটা আমার বাচ্চাও মনে রাখে, স্ত্রীও মনে রাখে, ছেলে মেয়েও মনে রাখে। 2 নাম্বার হলো, কোনো অবস্থাতেই হতাশ না হওয়া। কি না হওয়া? আমাদের আল্লাহ আছে, বিজয় মুসলমান। শেষ পর্যন্ত বিজয় হবে কার? সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান 10 বছর কিংবা 100 বছর, 100 বছর কিংবা 500 বছর, কিন্তু বিজয় শেষ পর্যন্ত কার? জিতবে মুসলমান, জিতবে ফিলিস্তিন, হারবে ইসরায়েল, কোনো সন্দেহ নেই। কোন এই 1500 বছরে আমেরিকার চাইতেও ক্ষমতাধর, আমেরিকা যে দূর জায়গা নিয়ে চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্য, তার রাজত্ব ছিল 1,54,00,000 বর্গ কিলোমিটার। সে এইটার সাম্রাজ্যের অধিপতি ছিল চেঙ্গিস। 1 কোটি বুঝমিয়া, বাংলাদেশ হলো 1 লক্ষ কত বর্গ কিলোমিটার? 1.5 লাখ না, 1.5 লাখ না বাংলাদেশ বর্গ কিলোমিটার। 1,54,00,000 বর্গ কিলোমিটারের সাম্রাজ্য নিয়ে ছিল এই মঙ্গলদের, তাতারিদের। সেই চেঙ্গিস খান বলছিল, পৃথিবীর শেষ আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান জীবিত থাকে, আমি তাকে হত্যা করা পর্যন্ত আমার অভিযান থামাবো না। এত জঘন্য। 45 লক্ষ মুসলমান শুধু বাগদাদে সে শহীদ করছে। 45,000 না, 45 লাখ। মুসলমানের রাজধানী তখন ছিল বাগদাদ। তাইলে সেই জালেমও ধ্বংস হয়ে গেছে, মুসলমান ইসলাম আদৌ টিকে আছে। এর অনেক কাহিনী। এই জন্য হতাশ না হওয়া। কি না হওয়া? হতাশ না। 3 নাম্বার, যখনই সুযোগ হবে আর্থিকভাবে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সহযোগিতা করার চেষ্টা করা। 10 টাকাই হোক, 1000 টাকাই হোক, আমরা চেষ্টা করব। স্থানীয় ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনারা খবর নেন কিভাবে ফিলিস্তিনের মুসলমানের কাছে কিছু সহযোগিতা কি করা যায়, হতে পারে আপনার 10 টাকা 1000 টাকা অনেক উপকার আসে। 4 নাম্বার, মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন, বর্জন করতে হবে। আপনাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে বুঝাই। আমার বাসায় আজকে মেহমান আইছে, মেহমান রে কইছি আগে আগে কদুর শুনেন, আগে মার্কিন ইসরায়েলি পণ্য বর্জন করবে, এর ঘরে না আগে এটা কর। আগে বলেন শুধু এই শীতটা যদি আমরা ধরতে পারি, ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া তো সারব, এই শীত আইতেছে। অর্থাৎ মার্কিন পণ্য ইসরায়েলি পণ্য বর্জন করে। স্ত্রীকে বলে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করুন, সার্ফ এক্সেল ব্যবহার করেন না, লাক্স সাবান ব্যবহার করেন না, 7 আপ, পেপসি, কোক খাইয়েন না। দেখবেন আল্লাহ বরকত দিবে। এটা বড় জিহাদ হবে। কাফের বেঈমানদের দুনিয়া ছাড়া কিচ্ছু নাই, এদের কোনো আখিরাত নাই। 1 টাকার লস হইলে তাকে কলজা জ্বলে, মাথা গরম হয়ে যাবে। আজকের দিনে যদি বাংলাদেশে 1 লক্ষ লাখ সাবান কম বেচা হয়, তাকে মাথা গরম। কথা বোঝেন নাই আমি? এই জন্য মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন। বলেন ইনশাআল্লাহ। বউ বাচ্চারে সংসারে ঘরে পরিবারে বলবেন নি ইনশাআল্লাহ? ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, জান থাকতে তোমরা এই চেষ্টা করো, একদমই আপনার প্রত্যেকে ফিকির করুন। মার্কিন পণ্য ইসরায়েলি পণ্য এটা আমাদের বড় প্রতিবাদ হবে, আমাদের বড় চেহাদ হবে। আমরা ভুলে গেলে চলবে না
জিহাদ ফি সাবিল। আমাদেরকে এই ইউরোপিয়ান ষড়যন্ত্র হলো বাংলাদেশের না, আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে বলে, এই বোমাবাজ, জঙ্গিবাজ, মৌলবাদ এগুলো বলে বলে সর্বোচ্চ দীর্ঘদিন যাবৎ চেষ্টা এটাই যে মুসলমানের যে পবিত্র ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় জান বাজি রাখা, দুশমনের মোকাবেলায় যুদ্ধ করা, এটা ভুলাইয়া দেওয়ার জন্যই এই শব্দগুলো। এটা নাহলে কোন নিয়মতান্ত্রিক কওমি মাদ্রাসার কোন ওলামায়ে কেরাম, কোন কওমি মাদ্রাসা কোনদিন কাউকে কোথাও বলে নাই যে মার্কেট উড়াইয়া দাও, আদালত উড়াইয়া দাও, বোম মাইরা মানুষ মাইরা দাও। এই ছাগলামি কেউ কোনোদিন করে নাই। এগুলো ওই ষড়যন্ত্রকারীরাই বানাইছে, তারাই তাগর লোক দিয়ে হুড়াইছে, তারাই আবার ধরাইছে, তারাই আবার বিচার করছে। সব হলো আমাদের ব্রেন ওয়াশ করার জন্য। এজন্য আমরা ভুলে গেলে চলবে না, আমাদের সমাধান আমাদের আল্লাহর হুকুম মানা। নামাজ যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও ফরজ। এটা ভুলা যাবে না, ভুলা যাবে। রক্ত ছাড়া পৃথিবীর মুসলিম কিংবা অমুসলিম জীবন দেওয়া ছাড়া কোন দেশ স্বাধীন হয় না। মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র। আজকের ভিয়েতনাম, এই ভিয়েতনাম স্বাধীনতার পিছনে আপনার 4 মিলিয়ন 40 লক্ষ, 1 মিলিয়নে 10 লক্ষ, 40 লক্ষ মানুষ নিহত হয়েছে। এরপরে ভিয়েতনাম স্বাধীন হয়েছে ফরাসিদের থেকে। কি খামখেয়ালি মনে করেন? এত মুসলমান না এরা। পূর্ব তিমুর, দক্ষিণ সুদান, আজকের সব এই যে আপনার কোরিয়া, উত্তর কোরিয়া, এরপরে আপনার জাপান, এগুলো যে স্বাধীন হয়েছে রক্ত দেওয়া ছাড়া, জানবাজি রাখা ছাড়া স্বাধীন হয় নাই। তাহলে মুসলমানদের বিজয় আসবে কিসের? আল্লাহর জন্য জীবন দেওয়ার মাধ্যমে। আমরা আমাদের বাংলাদেশ, আচ্ছা থুন সব বাদ দেন, আমাদের বাংলাদেশ সবাই 71-এ, হ্যাঁ 26শে মার্চ সবাই শুয়ে লাইছে, 77টা দেখে যে বাংলাদেশ কি পতাকা উঠতেছে। এরমই তো হয়েছে না? বলেন না কেন? জীবন দেওয়া ছাড়া, রক্ত দেওয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা আসছে? স্বাধীনতা এমনিই আসে, বিজয় এমনিতেই আসে, রক্ত দিয়ে, আল্লাহর জন্য জীবন দিয়ে। তাহলে অতএব মুমিন যদি আল্লাহর জন্য জীবন দেয় তাহলে সে সাথে সাথে জান্নাত। এই জন্য ফিলিস্তিনের ওদের যে মানুষগুলো মৃত্যুবরণ করছে, নারী, শিশু, বৃদ্ধ, ওরা রক্ত ঝরছে, আল্লাহর জান্নাতের দরজা খুলে যাচ্ছে। আল্লাহ তাআলা একটা ঘর অক্ষত নাই। তাহলে আচ্ছা এবার ভাবেন তো, আমরা বাংলাদেশ, আমরা কিন্তু 130 কোটি বেঈমানের কাঁটা তারের বেড়ার মধ্যে ভিতরে। বুঝছো ছেলেরা? যদি হায়াত পাও এত রঙে দিন যাইতো না। দোস্ত, এই মোবাইল টিপতে টিপতে শেষ, হায়াত যাইবে না বাবা। রাস্তার বেড়ি চাইতে চাইতে জিন্দি না বন্ধু, মনে রাখো সত্য কথা। 130 কোটি। ফিলিস্তিনের সাথে লেবাননের সীমান্ত আছে, মিশরের সীমান্ত আছে, জর্ডানের সীমান্ত আছে, সিরিয়ার সীমান্ত আছে, 4টা মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে। বাংলাদেশের চতুর্দিকে 1 ইঞ্চি 1 সুতা কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার আসেনি। কথা বুঝছেননি আপনি? তা আমাদের আল্লাহ ছাড়া আমাদের কোনো নিরাপত্তা আছে? এটা আওয়ামী লীগ বিএনপির হিসাব না, এটা হলো ইসলাম আর কুফরের হিসাব। রাজনীতিওয়ালারা রাজনীতির হিসাব মিলাক, এটা ওনাগোটা ওনার আর আমরার হিসাবটা কোনটা? ইসলাম আর কুফরের হিসাব। এই জন্য আমরা বাঁচতে হলে, টিকতে হলে, আমি কিংবা আমার ছেলে, আজকে মনে করো ছেলেরা তোমরা, তোমারও তো একটা ছোট ভাই আছে, তো তুমি মনে করো এই পর্যন্ত বাচ্চা গেল আর কি, তো তোমার ভাইটা বুঝেন নাই কথাটা? আমারও তো একটা 2 বছরের মেয়ে আছে, 7 বছরের একটা ছেলে আছে, তা আগামী 20 বছর পরে তার বয়স হবে 27, সেই পর্যন্ত সে যদি নিরাপদ হবে, বাঁচার অধিকার না পায়,
বিল্ডিং করছেন আর কি, ছেলে ফেলে লাগে গদ্দুয়ার। তো ফিলিস্তিনের গাজার ওনারাও তো গদ্দুয়ার করছিল, কথা বলেন না কেন? তো 15 দিনের ব্যবধানে তো সমস্ত গদ্দুয়ার সমান করে লেছে। তখন এখন কি? এখন তো এরকম তেরফাল বিছাইয়া শরণার্থী শিবিরে তেরফালের মধ্যে মানবেতর জীবনযাপন করতেছে। রোহিঙ্গা মুসলমানদের ঘর বাড়িগুলো কই? তারা যে সেই 2017 সালে আসছে, আজকে 2023, 6টা বছর এই পাহাড়ের মধ্যে কোনাকানির মধ্যে তেরফাল দিয়া বউ বাচ্চা নিয়া, সংসার নিয়া, বাচ্চা কাচ্চা নিয়া 6টা বছর হয়ে গেছে। কই তাদের তো ঘরে ফেরার কোনো নাম নেই। ফিলিস্তিনের মধ্যে এই পর্যন্ত যত মুসলমান এলাকা ছেড়ে দিছে, ইসরায়েল আর তাদেরকে ঢুকতে দেয়নি। তারা শরণার্থী, ওই দেশও জায়গা দেয় না আর নিজ দেশেও ঢুকতে পারে না। এই শরণার্থী শিবিরের মধ্যে উদ্বাস্তুর মতো পড়ে আছে। তাদের ভবিষ্যৎ কি? এজন্য তোমার বাবার একটা ঘর, এটা তোমার নিরাপত্তা না। তোমার আব্বা বিদেশ থাকে, এটা তোমার নিরাপত্তা না। বিদেশ কোনো ছাদের দেশে না, বিদেশ মাটিতে। আমি বুঝাইতে চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলা আপনি মাফ করে দেন, আপনি মেহেরবানি করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারাত দান করেন। আজকের মজলিসখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, তওবা করার মতো হিম্মত দান করেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবাদেরকে আরো হায়াত দারাজ করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, মাদ্রাসা কবুল করে নেন, মজলিস কবুল করে নেন। আপনা মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ মজলুম ফিলিস্তিনিদেরকে আপনি রেহাই দিয়ে দেন, আপনি রেহাই দিয়ে দেন, আপনি রেহাই দিয়ে দেন। আল্লাহ জালেমকে ধ্বংস করে দেন, বেঈমানদেরকে ধ্বংস করে দেন। মুমিনের রক্তে ইমানের বিজয় দান করেন, ইসলামের পতাকা উড়িয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের প্রতি ইঞ্চি জমিন মুসলমানদেরকে ফেরত দিয়ে দেন। আয় আল্লাহ মুসলিম মুজাহিদদেরকে আপনি জানে মালে সাহায্য করেন মাওলা। আল্লাহ আপনি তাদের রক্তের বিনিময়ে হলেও ইসলামকে বিজয়ী করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমরাও যে যেখানে আছি আমাদের প্রত্যেকটি ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ কবুল আর মনসুর করেন, রহমার করম করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল